আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যে রেসিপিটা অনেক সহজ, আটা ময়দা ছাড়া। এই রেসিপি বানাতে তেমন কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু 1 কাপ মুড়ি আর 1 কাপ সুজি দিয়ে আপনারা এই রেসিপি বানাতে পারবেন। এই রেসিপিটা খেতে ভীষণ মজা। আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, বানিয়ে খাবেন। এই রেসিপিটা বানিয়ে আপনারা সকালের নাস্তা, বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিন খাওয়াইতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি এই নাস্তার রেসিপি, ইউনিক নাস্তার রেসিপি। এই রেসিপি বানাতে তেমন আটা ময়দা কিচ্ছু প্রয়োজন নেই। আমি শুধু 1 কাপ মুড়ি আর 1 কাপ সুজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিব। তো চলুন দেখে আসি কেমন রেসিপি। প্রথমে আমি 1 কাপ মুড়ি নিয়ে নিয়েছি, এর সাথে আমি নিয়েছি 1 কাপ সুজি। এই সুজি আর মুড়ি দুটো উপকরণ দিয়ে আমি নাস্তাটা বানাবো। এখন একটা জারের মধ্যে মুড়ি আর সুজিটা নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। এখন মুড়ি সুজি দুটাই ব্লেন্ড করা হয়ে গেছে, এটা একদম মিহি হয়ে গেছে। আপনারা স্ক্রিনে দেখতেছেন। এটা এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। মুড়ি আর সুজির মিশ্রণটা আমি এখন বাটিতে ঢেলে নিয়েছি। এটা কতটা মিহি হয়েছে সেটা আপনারা দেখে বুঝতেছেন। এবং এর সাথে আমি একটু করে লবণ অ্যাড করে দিচ্ছি এবং এর সাথে অ্যাড করে দিব সামান্য পরিমাণ, মানে 1 টিস্পুন অলিভ অয়েল। অলিভ অয়েল না দিয়ে আপনারা চাইলে বাটার অথবা ঘি যে কোনো একটা দিতে পারেন। এখন আমি একটু অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার করে নিব। ব্যাটারটা একটু নরম করে করতে হবে, কারণ সুজি একটু পানি বেশি টানে, সেটা একটু খেয়াল রাখতে হবে। এটা যখন আমরা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো তখন এটা অনেক শুষ্ক হয়ে যাবে, যার কারণে একটু নরম রাখাটাই বেটার। ব্যাটারটা রেডি করে আমি হাতে একটু করে তেল নিয়ে উপরের দিক দিয়ে মাখিয়ে দিব, যাতে উপরের দিক দিয়ে শক্ত হয়ে না যায়। আমি 10 মিনিটের জন্য এখন এটা রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু করে কালা জিরার গুঁড়া আর একটু করে চাট মশলা দিয়ে এটা একটু ফেটিয়ে নেব এবং এর সাথে একটু করে লবণ অ্যাড করে দিব। এখন ফেটিয়ে নেওয়া ডিমের মিশ্রণটা আমি এক পাশে রেখে দিব। নেক্সট স্টেপে চলে যাব। এখন আমি নাস্তার জন্য একটা পুর বানিয়ে নেব। পুর বানানোর জন্য আমি এখানে 2 টেবিল স্পুন পেঁয়াজ নিয়েছি এবং 7 মতো কাঁচামরিচ নিয়েছি এবং এর সাথে দিয়ে দিচ্ছি একটু করে আদা পেস্ট। এখানে আমি 1 টেবিল স্পুন থেকে একটু কম আদা ব্যবহার করেছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি অল্প করে গাজর কুচি, অল্প করে শসা কুচি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন চাট মশলা আর হাফ টিস্পুন কালা জিরার পাউডার। এই দুটা দিয়ে আমি এখন একসাথে মিক্স করে দিব। এখন কোনো লবণ ইউজ করব না, কারণ লবণ দিলে শসা থেকে, কিউকাম্বার থেকে পানি ছেড়ে দিবে, সেই জন্য আমি এখন লবণ দিচ্ছি না। যখন আমি নাস্তাটা রেডি করব ওই পর্যায়ে আমি লবণ ইউজ করব। এখন আমি নাস্তাগুলো রেডি করতে চলে এসেছি। এখন আমি লেচি কেটে নিচ্ছি। এখানে আমি ছোটো ছোটো করে নিচ্ছি। লেচিটা আপনারা চাইলে একটু বড় করে নিতে পারেন। তো দেখতেছেন তো এই যে ময়মটা কতটা নরম হয়েছে। এখন লেচিগুলো 2 হাতে আমি ভালো করে সেট করে নিচ্ছি রুটি বানানোর জন্য। এই রেসিপিটা বানানো অনেক সহজ। এটা যদি কাউকে একবার বানিয়ে খাওয়ান, সে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানানোর জন্য। তো এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি, আপনারা যদি একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে মুড়ি আর সুজি ব্লেন্ড করার সময় 1 টেবিল স্পুন অথবা 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিতে পারেন। এটা হবে কি, ওখানে এটা একসাথে ব্লেন্ড হয়ে এটা মিহি হয়ে যাবে, নাস্তার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে। এখন আমি একটা রুটি বেলে নিয়েছি ছোট করে।
আপনারা চাইলে আরও একটু বড় করে বেলে নিতে পারেন, বাট আমি এতটুকু রেখেছি। এখন আমি ওই যে মিক্সড করে রাখা সালাদের মধ্যে একটু করে লবণ অ্যাড করে দিব, কারণ আমি প্রথমে লবণ দিই, এখন একটু করে লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে আমি ভালো করে আবারও মাখিয়ে নিব এটা। এখন সালাদ থেকে 2 টেবিল স্পুন সালাদ নিয়ে আমি রুটির উপর দিয়ে দিচ্ছি এবং এর সাথে অ্যাড করে দিব টমেটো সস। এখানে আমি 1 টেবিল স্পুন থেকে একটু কম, হাফ টেবিল স্পুন আমি সস ব্যবহার করেছি। এখন এটা আমি ফোল্ড করে নিব। আমি কিভাবে ফোল্ড করতেছি সেটা দেখে আপনারা বুঝতেছেন স্ক্রিনে। এভাবে ফোল্ড করতে হবে। এটা যেহেতু একটু নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে ডোটা, এটা এভাবে একটু করে চাপ দিলে এটা একদম লক হয়ে যাচ্ছে, এটা আর খোলার চান্স নাই। এই যে আমার একটা নাস্তা হয়ে গেল। এই নাস্তাটা আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন, এটা অনেক মজা। এই নাস্তাটা বানিয়ে খেলে সব পুষ্টিগুণ বজায় থাকে, ঠিক থাকে, কারণ এখানে ভিতরে সালাদ থাকে, সস থাকে, এই মুড়ি থাকে, সুজি থাকে, সেই জন্য পুষ্টিকর খাবার সব একসাথে থাকার কারণে ছোট বাচ্চাদের হেলথের জন্য অনেক ভালো, বয়স্কদের জন্য আর সবার জন্য ভালো। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বানাতে হয়, কীভাবে ফোল্ড করতে হয়। এই নাস্তা আমরা হাজার টাকা দিয়ে দোকান থেকে কিনে খাই। তো আমি মনে করি আমার রেসিপি ফলো করে যদি আপনারা বানিয়ে খান তাহলে দোকানে আর যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এই যে সব নাস্তাগুলো একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব এগুলো ভাজার জন্য। চুলার মধ্যে আমি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা অতিরিক্ত গরম হতে পারবে না, এটা মিডিয়াম হালকা গরম হলে এটা চলবে। এখন হালকা গরম হয়েছে। এখন এর মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিব। তো নাস্তাগুলো প্রথমে আমি যে ডিমের মিশ্রণ করেছিলাম সেটা থেকে একটু চুবিয়ে নিব। ভালো করে চুবিয়ে নিয়ে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিব। এখানে আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, আবার চাইলে আমার মতো কম তেলেও ভাজতে পারেন, এটা আপনাদের পছন্দ। তো আমি আজকে ডুবো তেলে ভাজতেছি না, কম তেলে ভাজতেছি। এখন আমি একে একে সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা অনেক লোভনীয়। এটা খেতে মাংস, ঝোল কিচ্ছু দরকার নাই, সালাদের দরকার নেই, কারণ এখানে সব আছে। এখন আমি একে একে সব নাস্তা দিয়ে এখন একটা চাঁচের সাহায্যে ভালো করে উল্টে পাল্টিয়ে এটা ফ্রাই করে নিব। তো দেখলেন তো এটা আমি কিভাবে জাল করতেছি। এটা মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে জাল করে এটা রান্না করতে হবে। আমরা যদি অতিরিক্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিই সেক্ষেত্রে উপরের দিকে পুড়ে যাবে, ভিতর থেকে এটা কুক হবে না। সেই জন্য এটা একটু মিডিয়াম টু লো হিটে রেখে মিডিয়াম জালে রেখে আস্তে আস্তে এটা রান্না করতে হবে। তো এটা নাস্তাটা এক পাশ হয়ে গেছে, আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি। এভাবে আমি 2-3 বার করে এভাবে উল্টে পাল্টিয়ে নাস্তাগুলো রেডি করে নেব। এখন নাস্তাগুলো পারফেক্ট হয়ে গেছে, এগুলো আমি এখন চুলা থেকে উল্টে নিচ্ছি। এই যে আমি একটা করে সবগুলো একটা সার্ভিং প্লেটের মধ্যে উঠাই নিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? তো দেখলেন তো এখন নাস্তাগুলো কতটা ফুলকা হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। এই নাস্তাগুলো খেতে অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন, এই নাস্তাটা বানিয়ে খাবেন। এই নাস্তাটা বাইরে থেকে যেমন লোভনীয় হয়েছে, ভিতর থেকেও তেমন মজাদার হয়েছে, অনেক ইয়ামি হয়েছে। তো এখন একটা নাস্তা কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি খেয়ে দেখাচ্ছি। এই যে ভিতর থেকে পুরে ভরা নাস্তা দেখলেন তো কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।